আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ, এই প্রতিপাদ্যে রাজশাহীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। আজ সকালে উপজেলা প্রশাসন ও প্রকল্প বাস্তবায়ন অফিসের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। এ উপলক্ষে পবা উপজেলার MRK উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত আমান আজিজ। এ সময় তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপ যথেষ্ট নয়, প্রত্যেক নাগরিককে নিজের অবস্থান থেকে প্রস্তুত থাকতে হবে। প্রতিটি পরিবারে হতে পারে একটি ক্ষুদ্র দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র, যেখানে সবাই জানবে দুর্যোগের সময় কিভাবে নিরাপদে থাকতে হয়, প্রাথমিক চিকিৎসা দিতে হয় এবং দ্রুত আশ্রয় নিতে হয়। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। দিবসটি উপলক্ষে আজ সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গ্রিন ভিউ উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় মিলিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুস সামাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক নাকিব হাসান তরফদার। অনুষ্ঠান শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা দুর্যোগ মোকাবেলায় প্রস্তুতি মহড়া প্রদর্শন করেন। শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের মাধ্যমে যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে নাটোরে। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে আজ অনুষ্ঠিত আলোচনায় এই আহ্বান জানানো হয়। এ নিয়ে শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে শিশুর কথা শুনবো আজ, শিশুর জন্য করব কাজ, এই প্রতিপাদ্য বিষয়ে নাটোরে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও মানসিক স্বাস্থ্য শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী মোবাশ্শিরা আশরাফি বলেন, শিশুদের বাবা মা এবং পরিবারকে সচেতন হতে হবে যেন শিশুরা যথাযথ পুষ্টিকর খাবার পায়, নিরাপদ এবং বিশুদ্ধ পানি পান করতে পারে। শিশুদের যথাযথ শিক্ষা দিতে হবে, শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, তাদের মূল্যবোধেরও শিক্ষা দিতে হবে, নৈতিক শিক্ষা দিতে হবে। বর্তমান তথ্য প্রযুক্তির যুগে কম্পিউটার, ইন্টারনেট, ল্যাব দিয়ে বিভিন্ন ধরনের অনলাইন ক্লাস বা অনলাইন প্রজেক্টও শিক্ষা দিতে হবে। শিক্ষার্থীদের মানসিকভাবে সুস্থ রাখতে হবে, যেন কোনো শিক্ষার্থী কোনো মানুষ বা তার বাবা মায়ের কাছ থেকে কোনো খারাপ কথার কারণে মানসিকভাবে ক্ষতিগ্রস্ত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। শিশুরা যেন সঠিকভাবে বেড়ে উঠে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাজ করতে পারে, সেদিকে সকলের লক্ষ্য রাখতে হবে। শুধু পরিবারকেই নয়, প্রত্যেকটি মানুষকে, সমাজকে এবং রাষ্ট্রীয়ভাবে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে যেন শিশুরা ভবিষ্যতের জন্য একটি সুন্দর জীবন নিয়ে বেড়ে উঠতে পারে এবং ভবিষ্যতে নিজের দেশকে এগিয়ে নিয়ে সামনে চলে যেতে পারে। অধ্যক্ষ GM ইসরাফিল ইসলাম শিশুদের মানসিক উৎকর্ষতার উপর গুরুত্ব আরোপ করেন। আমি মনে করি শিশুর মানসিক স্বাস্থ্যের যদি শারীরিক স্বাস্থ্যের মতো মূল্যায়ন করা হয়, তাহলে একজন শিশু সুন্দরভাবে বেড়ে ওঠে। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শিশুদের শিক্ষা, স্বাস্থ্য এবং মানসিক সুরক্ষা প্রদানের সরকার কাজ করে যাচ্ছে। বাংলাদেশ শিশু একাডেমি শিশুদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সাধনকে সারা বছর ধরে কাজ করে যাচ্ছে। আগামীতে এই কার্যক্রম আরো শক্তিশালী হবে বলে আমি মনে করি। শিশুদের শারীরিক ও মানসিক উৎকর্ষতা সৃষ্টিতে সকলের দায়িত্বশীল ভূমিকার মধ্য দিয়ে শিশুরা হবে রাষ্ট্রের যোগ্য নাগরিক। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। আমাদের নাটোর জেলা সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন। ফিরছি আবারও খবরে। বগুড়ার কাহালু উপজেলার তুরফা অটো চিড়া কারখানায় নোংরা পরিবেশে নিম্নমানের ও পচা চিড়া প্রক্রিয়াজাত করার অভিযোগে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ দুপুরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেন। অভিযানে কর্মকর্তারা বলেন, কারখানাটিতে পচা ও ফাঙ্গাসযুক্ত চিড়া পুনরায় ভেজে মানুষের খাদ্য হিসেবে বিক্রির উদ্দেশ্যে প্যাকেট করা হচ্ছিল। এছাড়া কোনো প্রকার অনুমোদন ছাড়াই BSTI লগো ব্যবহার এবং মান সনদ ছাড়া খাদ্য উৎপাদন, মোড়কজাত ও বিপণনের প্রমাণ পাওয়া যায়।
এই সকল অপরাধে এই প্রতিষ্ঠানকে 1 লক্ষ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়। একই সঙ্গে প্রায় 250 কেজি পচা চিড়া জব্দ ও জনসম্মুখে তা ধ্বংস করা হয়। অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়ার সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোহাম্মদ রাসেল এ তথ্য জানান। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 22 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল 49%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্য অস্ত যাবে সন্ধ্যা 5:40। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ ইংরেজিতে শুনবেন সন্ধে 6:05।